কথা কেউ নাই জানে, কারে উদ্ধারিবে প্রভু তারে আছে মনে, যারে উদ্ধারিবে তারে আছে মনে, প্রভুর অন্তরের কথা কেউ নাই জানে। দেখো পাখির মধ্যে সব সুন্দর পাখি ময়ূর পাখি, কত সুন্দর, তার কত খারাপ নাই। সুন্দর, যার কোন পাখিটা খারাপ? পাখি মাত্রই সুন্দর লাগে, কিন্তু একটা পাখি তার নাম কাউয়া। কাউয়াকে স্পর্শ করলেও স্নান করতে লাগে, আর কাউয়া যদি উপরে পিটি দেয় তাহলে কাপড় সহিতে ডুবিয়া স্নান করতে লাগে, এত অপবিত্র। কাউয়ার মন অতি অপবিত্র। কেন অপবিত্র? শাস্ত্রে অপবিত্র হইলি, অপবিত্র। কিন্তু অপবিত্র তার একটা গুণ আছে, যে বিষটা, যে পিপল বট গাছের মিষ্টি সে খায়, খাইয়া যখন পায়খানা করে ওই পায়খানার মধ্যে গাছ উঠে। পিপল গাছ আর তুমি গাছ আনতে পারবে না, করতে পারবে না, বা বীজ আনিয়ে গাছ তৈরি করতে পারবে না, গাছের সেরা লাগাইলেও গাছ হবে না। ও যেখানে পায়খানা করবে ও মাটি হইলে মাটি উঠে গাছ হবে, পাথর হইলে পাথরের উপরে গাছ হয়ে যাব। জল একটা নাই, পাথরের মধ্যে দেবো না, কত সাততলার উপরে জল নাই, সেখানে গাছ হয়ে যায়। কেন হয়? ভগবানের দান। আমার ডাকটা হচ্ছে অমঙ্গল, ময়ূরের ডাক কত সুন্দর, কোকিলের ডাক সুন্দর, কিন্তু কাউয়ার ডাক অমঙ্গল। কাউয়া যদি ডাকে তার ভিতরে ভাবিবে না কি জানি কোনো মঙ্গল হয়ে গেল, হয়তো মারা গেছে, কিছু হয়েছে, এই অমঙ্গল তার ডাক। সবাই ডাকলেই অমঙ্গল। আচ্ছা, আর এই অমঙ্গল এত দোষী কাউয়া, কিন্তু তার পিঠের মধ্যে পিপল গাছ হয়ে যায়। পিপল গাছ তো হইল, ভগবান বলছেন গীতার মধ্যে, আমি বৃক্ষের মধ্যে আমি পিপল গাছ, আমি বট গাছ, বৃক্ষের মধ্যে আমি বট গাছ। কেন হইল? কেন ভগবান বৃক্ষ হইলেন? কেন বৃক্ষের মধ্যে বট গাছ? অর্থাৎ যে কি সিদ্ধান্ত, ভগবান যাকে স্পর্শ করেন সে অপবিত্র থাকতে পারে, আসল কথা। সে অপবিত্র, বিষটা অপবিত্র, তাকে চইলে অপবিত্র, কিন্তু তার বিষটার মধ্যে যে গাছ হয়, এই গাছটা ভগবান বলছে এই গাছটাই আমি, বৃক্ষের মধ্যে আমি পিপল বৃক্ষ। যতই দোষ হোক তার কত বড় গুণ দেখাই দেন আমাদের। যত বড়
সন্ধ্যালোক ক্ষুদ্রলোক, সে যদি ভগবানে কৃপা করে সে ব্রাহ্মণ হইতে শ্রেষ্ঠ, বৈষ্ণব হইতে শ্রেষ্ঠ, যদি ভগবানে কৃপা করে। দেখো না আমাদের চোখের সামনে শ্রীজু সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। দাস রঘুনাথ তো শূদ্র বংশ। রঘুনাথ দাস আজ তার নামে রঘুনাথ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী লেখা গেছে। অন্য কোনো ক্ষুদ্র নাম দেখতে গোস্বামী দেখতে পারবে, দেখতে পারবে না। কিন্তু এগুলি মহাপ্রভুর আমলে নাম রাখা হয়েছে দাস গোস্বামী। শ্যামানন্দ ঠাকুর, শ্যামানন্দ ঠাকুর পুরা শূদ্র, শূদ্র বংশের জন্ম। একেবারে আজকে শ্যামানন্দ ঠাকুর হয়ে গেছে। শ্যামানন্দ ঠাকুর শ্যামানন্দ প্রভু, প্রভু বলে। প্রভু কারে বলে? এক প্রভু মহাপ্রভু, আর দুই প্রভু নিত্যানন্দ অদ্বৈত। এই দুই প্রভু আর মহাপ্রভু, এই তিন প্রভু, আর কোনো প্রভু নাই। সেই শ্যামানন্দ নামে শ্যামানন্দ প্রভু লেখা হয়েছে। কত বড়, কত বড় উঠছে। কেন? মানে ভগবান যারে কৃপা করবে তাদের আছে মনে প্রভুর অন্তরের কথা কেউ নাই জানে। এই দেখো জাতির বিচার আমাদেরও করতে নাই। মহাপ্রভুর আনন্দ কিয়া চতুর্বর্ণ ময়া সৃষ্ট, গুণ কর্ম বিভাগ সাহের বর্ণ, ব্রহ্মচারী গারস্থী বানপ্রস্থ সন্ন্যাস, এই চার সম্প্রদায়, চার বর্ণ, চতুর্বর্ণ ময়া সৃষ্ট, আমি সৃষ্টি করছি। ভগবান বলছেন গুণ এবং কর্ম দেখিয়া ভালো গুণ হয় হে ব্রাহ্মণ হবে, ক্ষত্রিয়ের মতো গুণ হয় ক্ষত্রিয় হবে, বৈশ্যের মতো গুণ বৈশ্য হবে, শূদ্রের মতো গুণ শূদ্র হবে। গুণকর্ম বিভাগ গুণ এবং কর্ম দেখিয়া আমি চতুর্বর্ণ ময়া সৃষ্টং, আমি সৃষ্টি করছি। এই গীতায় লেখছে। আর মহাপ্রভু কি করছে? সারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাই বোঝে, স্বধর্ম বলছে না, স্বধর্ম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, স্বধর্ম, তুই স্বধর্ম করলেও নরকে বলছে। কৃষ্ণ বলছেন স্বধর্মে নির্জনং শ্রেয়, হে শূদ্র তুমি শূদ্র থাকো, ব্রাহ্মণ হইও না। ব্রাহ্মণে বলছেন তুমি ব্রাহ্মণ থাকো, তুমি বৈশ্য হইও না, ক্ষত্রিয় হইও না, শূদ্র হইও না, ব্রাহ্মণ থাকো। শূদ্র শূদ্র থাকো, বৈশ্য বৈশ্য থাকো, স্বধর্মে থাকো। আর স্বধর্মে নিধনং শ্রেয়, নিজের ধর্মে থাকিয়া নিধন হওয়া ভালো, পরধর্ম ভয়াবহ, পরের ধর্মে যাইও না। ভগবান আর মহাপ্রভু বলছেন স্বধর্ম করলেও নরকে যাবে। স্বধর্ম করো যদি কৃষ্ণ নাই বোঝে, স্বধর্ম করিলেও নরকে যাবে। মহাপ্রভুর বাণী আরো উপরে উপরে হইল না। ব্রাহ্মণের কাজ ব্রাহ্মণ করবে, ক্ষত্রিয় কাজ ক্ষত্রিয় করবে, তাও নরকে যাবে, কৃষ্ণ বুঝবে না। ব্রাহ্মণ হইলেও তুমি স্বধর্ম করলেও নরকে যাবে।
ক্ষত্রিয় ধর্ম স্বধর্ম করো, কৃষ্ণ না বললে নরকে যাবে। বৈশ্য ক্ষুদ্র স্বধর্মে নিধনং শ্রেয়, স্বধর্ম থাকো, কিন্তু কৃষ্ণ বদন না করলে নরকে যাবে। মহাপ্রভু এই স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। ভগবান দেখাই গেলেন যেমন অপবিত্র বিষটা তাকে গাছ হইল, আর এই গাছে ভগবান বলছে এই গাছই আমি পিপল বৃক্ষ, বৃক্ষের মধ্যে আমি পিপল বৃক্ষ। কৃষ্ণ তারে কৃপা করে কে তারে দুঃখ দিতে পারে? কৃষ্ণ কৃপা করে এইরকম হয়। কৃষ্ণ কি? কৃষ্ণ শব্দের অর্থই লোকে আকর্ষণ করে। যেমন লোহার চুম্বক, চুম্বক যখন আমি দেখছি চুম্বের কাছে লোহা থাকে, টান দিয়ে নিয়ে আসবে, লোহাকে টান দিয়ে নিয়ে আসবে চুম্বকে। जी कुंडे बच्चा चमक डाले टका निकाले, लोहा टका सब आसला। ये तो জগতের কথা, চুম্বকে থাকে। কিন্তু চুম্বকের সঙ্গে যদি ময়লা থাকে, কোনো কিছু লাগে থাকে, চুম্বকে টানতে পারবে, ময়লা থাকলে টানতে পারে না। এইরকম ভগবান আমাদের টানেন, সব দিকে ভগবানকে টানছেন, কিন্তু ময়লা আছে, ময়লা আছে এই জন্য আমাদের টানতে পারছে। ময়লা কি পাপ? পাপ অপরাধ এগুলি ময়লা। যার পাপ নাই যদি চলে যাবে ভগবানের কাছে, ভগবান আকর্ষণ করবে, এটাই হলো কথা। এটা কথা শুনছি মোবাইলের মধ্যে। দশরথ নরেন্দ্রমণি সেখানে আর জীবনে श्रवण कुमार বাবা জল নিয়ে আইলে, বাবা বলতে জল যা, জল দে, জল দে। দশরথ বলছেন তোমার তো ছেলে মৃত, বলছে আমিও